ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া এবং মোনাজাত করেছি। দেশনায়ক জনাব তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে যখন প্রধানমন্ত্রী হয়েছেন তার ঠিক 1 মাসের মধ্যেই তিনি তার প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, যেটি অলরেডি 35,000 এর বেশি পরিবারের মধ্যে বিতরণ করেছেন। ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছে এবং উনি কৃষক কার্ড করতে যাচ্ছে, এইটার উপলক্ষে সম্মিলিতভাবে ইফতার করা হয়েছে। মাত্র 21 দিন হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন হয়েছে। 21 দিনের মধ্যেই তিনি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড দেবেন, কৃষকদের কৃষক কার্ড দেবেন, দারিদ্র্য বিমোচন করবেন, দুর্নীতির করাল গ্রাস থেকে বাংলাদেশকে রক্ষা করবেন, সেগুলি প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন শুরু করেছেন। অলরেডি তিনি মাত্র 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড প্রদান করেছেন। গতকাল আপনারা দেখেছেন কোরাল বস্তি, 10তলা বস্তি, বাসানট্যাঙ্ক সারা দেশের পাইলট প্রজেক্ট হিসেবে 9টি উপজেলায় প্রায় 37,567টি অসহায় পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে গতকাল। এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে সাথেই তিনি উদ্বোধন করার সাথেই ফ্যামিলি কার্ডের যে 2,500 টাকা সেটা প্রত্যেকটা পরিবার কিন্তু পেয়ে গিয়েছে। 37,567টি পরিবার একসাথে পেয়ে গিয়েছে। এটা সবচেয়ে আশ্চর্যের বিষয়। এই কারণে বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি সন্তুষ্ট, জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট। সেই জিনিসটাকেই সাধুবাদ জানিয়ে আমরা জনাব তারেক রহমানের সমর্থনে আমরা আজকে শুভেচ্ছা মিছিল ধরতে পারি না যে আনন্দ মিছিল আমরা করেছি। আমরা এমন নেতৃত্বই চাই, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এরকম নেতৃত্বই বাংলাদেশের জনগণ চেয়েছিল, যে সুখে দুঃখে বিপদে আপদে যে নেতা জনগণের পাশে থাকবে সেই নেতাকেই বাংলাদেশের জনগণ চায়, আর সেই নেতাই হচ্ছে জনাব তারেক রহমান। আপনারা দেখেন যে জনাব তারেক রহমান গতকাল ফ্যামিলি কার্ড ইস্যু করেছেন। তিনি বলেছেন যে আগামী মাসে তিনি কৃষক কার্ড দেবেন, এবং আপনারা জানেন যে তিনি অলরেডি গত 1 সপ্তাহ আগে তিনি কৃষকদের জন্য 10,000 টাকা করে কৃষি ঋণ মওকুফ করেছেন। তিনি বলেছিলেন যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবেন। সেটা এই যে আগামী বর্ষা শুরু হবে মে মাস থেকে, তখন থেকে তিনি বলেছেন যে তিনি আগামী বর্ষা শুরুর প্রথম থেকেই মে মাস থেকেই তিনি বৃক্ষরোপণ কর্মসূচি চালু করবেন।